হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে নেশন চেঞ্জ। এই নেশন চেঞ্জ ক্লাস 9 এবং 10 উভয়েরই আছে, ঠিক আছে? তো আগের ভিডিওতে তোমরা অবশ্য দেখেছো অনেকগুলো নিয়ম। আজকে আমরা শিখব তারই মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, ঠিক আছে? এখন আমরা প্রপারলি নিয়মে ঢুকে যাব। এতদিন যা শিখেছিলাম এগুলো হলো কি আমাদের বেসিক আইডিয়া, যেগুলো থাকা প্রয়োজন। তো এখানে এইসব সেন্টেন্সে যেমন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এইসব সেন্টেন্সে আমাদের শিখা সূত্রগুলি মনে আসবে। তো দেখো প্রথমে কি আছে, গঠন লিখেছি রিপোর্টিং স্পিচ, পড়েছ প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড ভার্ব। মানে এখানে কি হবে, রিপোর্টিং স্পিচ থাকবে, জয়েন কে থাকবে বা লিঙ্ক রেখে থাকবে দ্যাট, আর থাকবে রিপোর্টেড স্পিচ। তো প্রথম প্রশ্ন, রাম সেড আই ডু ইট। তো উত্তরে কী লিখলাম, রাম সেড দ্যাট হি ডিড ইট, ঠিক আছে? একবারে পারফেক্ট। উত্তরে কী লিখলাম, রাম সেড আই ডু ইট, রাম সেড দ্যাট হি ডিড ইট। দেখো এখানে দেখো রিপোর্টিং স্পিচ, ঠিক আছে? এই যে রিপোর্টিং স্পিচটা আছে এটা বসালাম, বসিয়ে কি হয়, তার সাথে কি যুক্ত হচ্ছে, শুধু দ্যাট, তারপর রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? তারপর রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচারে হলে রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হয় না। মানে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচারে হয় তাহলে কোনো রকম পরিবর্তন হয় না ওই ভার্বটির। তুমি দেখো হি সেইজ আই এম বিজি, হি সেইজ দ্যাট হি ওয়াজ বিজি, ঠিক আছে? কিন্তু এখানে লাগবে ইজ, কারণ দেখো সেইজ, সেইড, সেইজ, সেইড, সে থাকলে এখানে ইজ হবে, ঠিক আছে? টু থাকলে কি যে টোল্ড যাবে। রিপিটেড স্পিচ যদি অভ্যাসগত বা চিরসত্য হয় তাহলে টেন্সে কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো এটা কি, দ্য টিচার সেড ড্যাশ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তোমরা কী লিখবে এখানে, দ্যাট থাকবে, দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তারপর এটা কিন্তু তোমাদের অভ্যাস বানাতে হবে, অভ্যাস কিন্তু হবে না। রিপোর্টিং স্পিচে অবজেক্ট না থাকলে সেইজ, সে, সেইড, এবং অবজেক্ট থাকলে টেলস, টেলস, টেল, টোল্ড হবে। মানে রিপোর্টিং স্পিচে যদি অবজেক্ট না থাকে তো অবজেক্ট তোমার ছিল ভাবকে ওয়ার্ড বা হোম দিয়ে প্রশ্ন করলে, যদি ওয়ার্ড বা হোম দিয়ে প্রশ্ন করে যদি তোমরা কোনো উত্তর পাও তাহলে ভাবে নেবে যে সেটা কি, এটা অবজেক্ট। তো এখানে কি, রিপোর্টিং স্পিচে অবজেক্ট না থাকলে সেইজ, সে, সেইড, এবং অবজেক্ট থাকলে টেলস, টেলস, টোল্ড হবে। সে এর পর টু বসে কিন্তু টেলের পর টু বসে না, মনে রাখবে। সে এর পর টু বসে কিন্তু টেলিংয়ের পর বা টেলের পর টু বসে না। তারপর হি সেইজ আই এম ইটিং নাও, একটা এক্সাম্পল দেখো, নো অবজেক্ট ছাড়া, হি সেইড দ্যাট হি ইজ ইটিং, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? তারপর আমুল সেড টু হিম ইউ শুড বি মোর কেয়ারফুল, আমুল সেড টু হিম দ্যাট হি শুড বি মোর কেয়ারফুললি, ঠিক আছে? তো এখানে এটা গেল। তারপর কী আছে, সাধারণত মাস্ট অর টু শুড এর মতো মডেল অক্সিলারিগুলোর কোনো পরিবর্তন হয় না। যদি কখনো কখনো মাস্টের জায়গায় হ্যাড টু এবং শুড এসে জায়গায় উড বসে, ঠিক আছে? তো এক্সাম্পল, হি সেইড উই থট টু গো, এবার তার কী উত্তর হবে, উত্তর হবে এখানে হি সেইড দ্যাট দে অট টু গো, দে অট টু গো। He said we must go, he said that they must go or had to go, ঠিক আছে? they must go or had to go. রিপিটেড স্পিচে ইট থাকলে তার কখনো পরিবর্তন হবে না। এক্সাম্পল দেখো, হি said to me you cannot do it as, you told me that I cannot do it as, ঠিক আছে? তো আজকে আমি নেশন চেঞ্জের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম বা গুরুত্বপূর্ণ একটা ক্লাস করে দিলাম। এই ক্লাসটা অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে অথবা 2-3বার করে আমার ভিডিও প্লে করে দেখবে, বুঝে যাবে। তো যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।